এই যে দেখুন, আমি কিন্তু আজকে সকাল সকাল দোকানে গিয়েছিলাম, তার কারণ হলো চা খাওয়ার জন্য কিছু আনতে। ঘরে আজকে কিচ্ছু নেই, সবকিছু শেষ। তো বৃষ্টির জন্য বাজারও সেরকম করতে পারছে না, মানে সারা দিন বৃষ্টি, কি বলবো। তাই জন্য সকালবেলা উঠে আমি মুখটা ধুয়ে মানে ব্রাশ করে আমাদের বাড়ির পাশে আমার একটা ফুফুর দোকান, তো সেখানে গিয়েছিলাম আমি। তো এই যে আমি দোকানে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখুন মেড অ্যাঙ্গেল গুলো একদম প্রথমে গিয়ে ওগুলো চোখে পড়েছে, তাই জন্য আমি দুটো নিয়ে এলাম। আর আমার সব থেকে ফেভারিট কুরকুরি হলো এই যে বিঙ্গো মেড অ্যাঙ্গেল, আমার খুবই ভালো লাগে এটা খেতে। তো এই তো চা খাবার জন্য আনলাম, তারপরে এই যে ম্যাগি আনলাম। আমার মেয়েকে যত কিছুই টিফিন বানিয়ে দেও না কেন, তার ওগুলো নাকি একদমই ভালো লাগে না, ম্যাগি ভালো লাগে। আমাকে রোজই বলবো মাম্মি আমাকে ম্যাগি বানিয়ে দিবেন। তো এই যে তার আমল এনেছি, আর এই যে চিড়ে, আজকে চিড়ে ভেজে চা খাবো। আর আমার বাড়িতে কিরকম জানেন, সকালবেলা কেউ একটা খাবে না, মানে বাচ্চাদের তো চা দিই না, তারা গাখির খায়। তো ওই যে আমি আমি আর ওর পাপ্পা চা খাই, তো আমি যেটা খাবো ওর পাপ্পা খাবে না, ওর পাপ্পা যেটা খাবে আমি খাবো না, এরকম ব্যাপার। তো সবারই জন্য আলাদা আলাদা কিছু বানানো লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তারপরে তো আমি এখানে চা বানাচ্ছি। চা বানানো আমার একদম শর্টকাট। আজকে ভাবলাম সকালবেলার রুটিনটা আপনাদের সঙ্গে শেয়ার করি, তো তাই সকালবেলা চা খরচ আনা, চা বানানো, এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর আমি এখানে চিড়ে গুলো ভেজে নিচ্ছি। চিড়ে ভাজা আমার একদম শর্টকাট। চিড়ে তো অনেক রকম করে ভাজা যায়, কিন্তু আমার এটা ভালো লাগে চা দিয়ে খেতে। হালকা বলতে একটু অল্প সামান্য বেশি করে তেল দিয়ে এখানে চিড়ে গুলো দিয়ে দিছি। তারপরে এখানে সামান্য একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে একটু পরে ভাজা শেষ। তারপর এখানে দিয়ে দিচ্ছি তাজা আমুলটা চার মধ্যে, 2 গ্যাসের 2টা দিয়ে দিয়েছি। মানে সকালবেলা যত সকালবেলায় উঠি না কেন, মানে সকালে আমার খুবই তাড়াহুড়া লাগি যায়। 2 জনাক উঠানো, ব্রাশ করে দেওয়া, মুখ ধোয়ানো, আবার খাবার রেডি করা, 2 জনাকে খেলানো, তারপর আবার স্কুলে নিয়ে যাওয়া, নিজে খাওয়া, অনেকটাই মানে ঝামেলা। এটা কিন্তু শুধু আমার না, সব বিবাহিত মেয়েদেরই সেম অবস্থা। তো অবিবাহিত মেয়েদেরকে বলছি, যারা আমার ভিডিও দেখতেছে, এটাই হলো তোমাদের সুযোগ। তো নিজের মতন করে বাঁচো, নিজের জন্য বাঁচো, নিজের জন্য কিছু করো, এরপর কিন্তু নিজের জন্য আর টাইম পাবে না। তো যাই হোক, এই যে দেখুন আমার ছোট আম্মুটাও কিন্তু উঠে পড়েছে, ও আমার আগে উঠে গিয়েছে। তো ওকে আমি ব্রাশ করিয়ে দিলাম, তারপরেই তো ওকে খেতে দিয়ে আমি এখানে চা বেড়ে নিচ্ছি আমার জন্য। আর এই যে দেখুন সকালবেলা যার উঠা কথা, তারই কিন্তু উঠার কোনো নাম নেই, আর ও সকালে আমার আগে উঠে বসে রয়েছে, এরকম ব্যাপার। তো এই তো আমার কিন্তু চা হয়ে গিয়েছে, এখন আমি চা খাবো। এখন যদি চা না খাই তারপর আর টাইম পাবো না। তো আম্মুটা ওঠার আগে আমি চা খেয়ে নিই। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের সুন্দর মতামত গুলো জানাবেন, আর আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন।